ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন ফর এডুকেশন। আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি শুরু করব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো তাহলে শুরু করছি প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদ। হরিদ্রা গ্রামে এক ঘর বড় জমিদার ছিলেন। জমিদার বাবুর নাম কৃষ্ণকান্ত রায়। কৃষ্ণকান্ত রায় বড় ধনী। তাহার জমিদারির মুনাফা প্রায় 2 লক্ষ টাকা। এই বিষয়টা তাহার ও তাহার ভ্রাতা রামকান্ত রায়ের উপার্জিত। উভয় ভ্রাতা একত্রিত হইয়া ধনোপার্জন করেন। উভয় ভ্রাতার পরম সম্প্রীতি ছিল। একের মনে এমত সন্দেহ কস্মিনকালে জন্মে নাই যে তিনি অপর কর্তৃক প্রবঞ্চিত হইবেন। জমিদারি সকলই জ্যেষ্ঠ কৃষ্ণকান্তের নামে কৃত হইয়াছিল। উভয়ে একান্নভুক্ত ছিলেন। রামকান্ত রায়ের একটি পুত্র জন্মিয়াছিল, তাহার নাম গোবিন্দলাল। পুত্রটির জন্মাবধি রামকান্ত রায়ের মনে মনে সংকল্প হইল যে উভয়ের উপার্জিত বিষয় একের নামে আছে, অতএব পুত্রের মঙ্গলার্থ তাহার বিহিত লেখাপড়া করিয়া লওয়া কর্তব্য। কেননা যদিও তাহার মনে নিশ্চিত ছিল যে কৃষ্ণকান্ত কখনো প্রবঞ্চনা অথবা তাহার প্রতি অন্যায় আচরণ করার সম্ভাবনা নাই, তথাপি কৃষ্ণকান্তের পরলোকের পর তাহার পুত্রেরা কি করে তাহার নিশ্চয়তা কি। কিন্তু লেখাপড়ার কথা সহজে বলিতে পারিলেন না। আজি বলিব কালি বলিব করিতে লাগিলেন। একদা প্রয়োজন বশত তালুকে গেলে সেইখানে অকস্মাৎ তাহার মৃত্যু হইল। যদি কৃষ্ণকান্ত এমত অভিলাষ করিতেন যে ভ্রাতৃপুত্রকে বঞ্চিত করিয়া সকল সম্পত্তি একা ভোগ করিবেন, তাহা হইলে তৎসাধন পক্ষে এখন আর কোনো বিঘ্ন ছিল না। কিন্তু কৃষ্ণকান্তের এরূপ অসবিসন্ধি ছিল না। তিনি গোবিন্দলালকে আপন সংসারে আপন পুত্রদিগের সহিত সমানভাবে প্রতিপালন করিতে লাগিলেন এবং উইল করিয়া আপনাদিগের উপার্জিত সম্পত্তির যে অর্ধাংশ ন্যায়মতো রামকান্ত রায়ের প্রাপ্য তাহা গোবিন্দলালকে দিয়া যাইবার ইচ্ছা করিলেন। কৃষ্ণকান্ত রায়ের 2 পুত্র আর 1 কন্যা। জ্যেষ্ঠ পুত্রের নাম হরলাল, কনিষ্ঠের নাম বিনোদলাল, কন্যার নাম শৈলবতী। কৃষ্ণকান্ত এইরূপ উইল করিলেন যে তাহার পরলোকান্তে গোবিন্দলাল 8 আনা, হরলাল ও বিনোদলাল প্রত্যেকে 3 আনা, গৃহিণী 1 আনা আর শৈলবতী 1 আনা সম্পত্তিতে অধিকারিণী হইবেন। হরলাল বড় দুর্দান্ত, পিতার অবাধ্য এবং দুর্মুখ। বাঙালির উইল প্রায় গোপনে থাকে না। উইলের কথা হরলাল জানিতে পারিল। হরলাল দেখিয়া শুনিয়া ক্রোধে চক্ষু রক্তবর্ণ করিয়া পিতাকে কহিল, এটা কি হইল? গোবিন্দলাল অর্ধেক ভাগ পাইল আর আমার 3 আনা? কৃষ্ণকান্ত কহিলেন, ইহা ন্যায্য হইয়াছে। গোবিন্দলালের পিতার প্রাপ্য অর্ধাংশ তাহাকে দিয়াছি। হরলাল, গোবিন্দলালের পিতার প্রাপ্যটি কি? আমাদিগের পৈতৃক সম্পত্তি সে লইবার কে? আর মা বহিনকে আমরা প্রতিপালন করিব, তাহাদিগের বা 1 আনা কেন? বরং তাহাদিগকে কেবল গাসাচ্ছদনের অধিকারিণী বলিয়া লিখিয়া যান। কৃষ্ণকান্ত কিছু রুষ্ট হইয়া বলিলেন, বাপু হরলাল, বিষয় আমার তোমার নহে। আমার যাহাকে ইচ্ছা তাহাকে দিয়া যাইব। হরলাল, আপনার বুদ্ধি শুদ্ধি লোপ পাইয়াছে, আপনাকে যাহা ইচ্ছা তাহা করিতে দিব না। কৃষ্ণকান্ত ক্রোধে চক্ষু আরক্ত করিয়া কহিলেন, হরলাল, তুমি যদি বালক হইতে তবে আজই তোমাকে গুরু মহাশয় ডাকাইয়া বেদ দিতাম। হরলাল, আমি বাল্যকালে গুরুমশায়ের গোপ পুরাইয়া দিয়াছিলাম, এক্ষণে এই উইলও সেইরূপ পুরাইব। কৃষ্ণকান্ত রায় আর দ্বিরুক্তি করিলেন না, স্বহস্তে উইলখানি ছিঁড়িয়া ফেলিলেন। তৎপরিবর্তে নূতন একখানি উইল লিখাইলেন। তাহাতে গোবিন্দলাল 8 আনা, বিনোদলাল 5 আনা, কর্ত্রী 1 আনা, শৈলবতী 1 আনা আর হরলাল 1 আনা মাত্র পাইলেন। রাগ করিয়া হরলাল পিতৃগৃহ ত্যাগ করিয়া কলিকাতায় গেলেন। তথা হইতে পিতাকে এক পত্র লিখিলেন। তাহার মর্মার্থ এই,
কলিকাতায় পণ্ডিতেরা মত করিয়াছেন যে বিধবা বিবাহ স্বাস্থ্যসম্মত। আমি মানস করিয়াছি যে একটি বিধবা বিবাহ করিব। আপনি যদ্যপি উইল পরিবর্তন করিয়া আমাকে 8 আনা লিখিয়া দেন, আর সেই উইল শীঘ্র রেজিস্ট্রি করেন, তবেই এই অভিলাষ ত্যাগ করিব, নচেত শীঘ্র একটি বিধবা বিবাহ করিব। হরলাল মনে করিয়াছিলেন যে কৃষ্ণকান্ত ভয়ে ভীত হইয়া উইল পরিবর্তন করিয়া হরলালকে অধিক বিষয় লিখিয়া দিবেন। কিন্তু কৃষ্ণকান্তের যে উত্তর পাইলেন তাহাতে সে ভরসা রহিল না। কৃষ্ণকান্ত লিখিলেন, তুমি আমার ত্যায্য পুত্র, তোমার যাহাকে ইচ্ছা তাহাকে বিবাহ করিতে পারো, আমার যাহাকে ইচ্ছা তাহাকে বিষয় দিব। তুমি এই বিবাহ করিলে আমি উইল বদলাইব বটে, কিন্তু তাহাতে তোমার অনিষ্ট ব্যতীত ইষ্ট হইবে না। ইহার কিছু পরেই হরলাল সংবাদ পাঠাইলেন যে তিনি বিধবা বিবাহ করিয়াছেন। কৃষ্ণকান্ত রায় আবার উইলখানি ছিঁড়িয়া ফেলিলেন, নূতন উইল করিবেন। পাড়ায় ব্রহ্মানন্দ ঘোষ নামে একজন নিরীহ ভালো মানুষ লোক বাস করিতেন। কৃষ্ণকান্তকে জ্যাঠা মহাশয় বলিতেন এবং তৎকর্তৃক অনুগৃহীত এবং প্রতিপালিত হইতেন। ব্রহ্মানন্দের হস্তাক্ষর উত্তম, এ সকল লেখাপড়া তাহার দ্বারাই হইত। কৃষ্ণকান্ত সেই দিন ব্রহ্মানন্দকে ডাকিয়া বলিলেন যে আহারাদির পর এখানে আসিও, নতুন উইল লিখিয়া দিতে হইবে। বিনোদলাল তথায় উপস্থিত ছিলেন। তিনি কহিলেন, আবার উইল বদলান হইবে কি অভিপ্রায়? কৃষ্ণকান্ত কহিলেন, এবার তোমার জ্যেষ্ঠের ভাগে শূন্য পড়িবে। বিনোদলাল, ইহা ভালো হয় না। তিনি যেন অপরাধী, কিন্তু তাহার একটি পুত্র আছে, সে শিশু, নিরপরাধী, তাহার উপায় কি হইবে? কৃষ্ণকান্ত, তাহাকে 1 পাই লিখিয়া দিব। বিনোদলাল, 1 পাই বক্রায় কি হইবে? কৃষ্ণকান্ত, আমার আয় 2 লক্ষ টাকা, তাহার 1 পাই বর্ষায় 3000 টাকার ওপর হয়, তাহাতে একজন গৃহস্থের গাসাচ্ছাদন অনায়াসে চলিতে পারে, ইহার অধিক দিব না। বিনোদলাল অনেক বুঝাইলেন, কিন্তু কর্তা কোনো মতে মতান্তর করিলেন না। শুরু করছি 2য় পরিচ্ছেদ। ব্রহ্মানন্দ স্নানাহার করিয়া নিদ্রার উদ্যোগে ছিলেন। এমত সময় বিস্ময়াপন্ন হইয়া দেখিলেন যে হরলাল রায়। হরলাল আসিয়া তাহার শিহরে বসিলেন। ব্রহ্মানন্দ, সে কি বড়বাবু যে, কখন বাড়ি এলে? হরলাল, বাড়ি এখনো যাই নাই। ব্রহ্মানন্দ, একেবারে এইখানেই? কলিকাতা হইতে কতক্ষণ আসিতেছ? হরলাল, কলিকাতা হইতে 2 দিবস হইল আসিয়াছি। এই 2 দিন কোন স্থানে লুকাইয়াছিলাম। আবার নাকি নূতন উইল হইবে? ব্রহ্মানন্দ, এই রকমই তো শুনিতেছি। হরলাল, আমার ভাগে এবার শূন্য? ব্রহ্মানন্দ, কর্তা এখন রাগ করে তাই বলছেন, কিন্তু সেটা থাকবে না। হরলাল, আজই বিকালে লেখাপড়া হবে, তুমি লিখিবে? ব্রহ্মানন্দ, তা কি করব ভাই, কর্তা বলিলে তো না বলিতে পারি না। হরলাল, ভালো, তাতে তোমার দোষ কি? এখন কিছু রোজগার করিবে? ব্রহ্মানন্দ, কিলটে চটটা, তা ভাই মারো না কেন? হরলাল, তা নয়, 1000 টাকা। ব্রহ্মানন্দ, বিধবা বিয়ে করে নাকি? হরলাল, তাই। ব্রহ্মানন্দ, বয়স গেছে। হরলাল, তবে আর একটি কাজ বলি, এখনই আরম্ভ করো, আগামী কিছু গ্রহণ করো। এই বলিয়া ব্রহ্মানন্দের হাতে হরলাল 500 টাকার নোট দিলেন। ব্রহ্মানন্দ নোট পাইয়া উল্টাইয়া পাল্টাইয়া দেখিল, বলিল, ইহা লইয়া আমি কি করিব? হরলাল, পুঁজি করিও, 10 টাকা মতি গোয়ালিনীকেও দিও। ব্রহ্মানন্দ, গোয়ালা ফোয়ালার কোনো এলাকা রাখি না, কিন্তু আমায় করিতে হইবে কি? হরলাল, 2টি কলম কাঠ, 2টি যেন ঠিক সমান হয়। ব্রহ্মানন্দ, আচ্ছা ভাই, যা বলো তাই শুনি। এই বলিয়া ঘোষজ মহাশয় 2টি নূতন কলম লইয়া ঠিক সমান করিয়া কাটিলেন
এবং লিখিয়া দেখিলেন যে দুটেরই লেখা এক প্রকার দেখিতে হয়। তখন হরলাল বলিলেন, ইহার একটি কলম বাক্সতে তুলিয়া রাখো, যখন উইল লিখিতে যাইবে এই কলম লইয়া গিয়া ইহাতে উইল লিখিবে। দ্বিতীয় কলমটি লইয়া এখন একখানা লেখাপড়া করিতে হইবে। তোমার কাছে ভালো কালি আছে? ব্রহ্মানন্দ, তোমাদিগের বাড়িতে কি দাওয়াত কলম নাই যে আমি ঘাড়ে করিয়া নিয়ে যাব? হরলাল, আমার কোনো উদ্দেশ্য আছে, নচেৎ তোমাকে এত টাকা দিলাম কেন? ব্রহ্মানন্দ, আমিও তাই ভাবিতেছি বটে। ভালো বলেছ ভাইরে। হরলাল, তুমি দোয়াত কলম লইয়া গেলে কেহ ভাবিলেও ভাবিতে পারে আজই এটা কেন, তুমি সরকারি কালি কলমকে গালি পারিও, তাহা হইলেই শোধরাইবে। ব্রহ্মানন্দ, তা সরকারি কালি কলমকে শুধু কেন, সরকারকে শুদ্ধ গালি পারিতে পারিব। হরলাল, তত আবশ্যক নাই, এক্ষণে আসল কর্ম আরম্ভ করো। তখন হরলাল দুইখানি জেনারেল লেটার কাগজ ব্রহ্মানন্দের হাতে দিলেন। ব্রহ্মানন্দ বলিলেন, এ যে সরকারি কাগজ দেখিতে পাই। সরকারি নহে, কিন্তু উকিলের বাড়ি লেখাপড়া এই কাগজে হইয়া থাকে, কর্তাও এই কাগজে উইল লেখাইয়া থাকেন জানি, এজন্যে এই কাগজ আমি সংগ্রহ করিয়াছি। যাহা বলি তাহা এই কালি কলমে লেখো। ব্রহ্মানন্দ লিখিতে আরম্ভ করিল। হরলাল একখানি উইল লেখাইয়া দিলেন। তাহার মর্মার্থ এই, কৃষ্ণকান্ত রায় উইল করিতেছেন। তাহার নামে যত সম্পত্তি আছে তাহার বিভাগ কৃষ্ণকান্তের পরলোকান্তে এইরূপ হইবে, যথা বিনোদলাল 3 আনা, গোবিন্দলাল 1 পাই, গৃহিণী 1 পাই, শৈলবতী 1 পাই, হরলালের পুত্র 1 পাই, হরলালের জ্যেষ্ঠ পুত্র বলিয়া অবশিষ্ট 12 আনা। লেখা হইলে ব্রহ্মানন্দ কহিলেন, এখনো তো উইল লেখা হইল, দস্তখত করে কে? আমি বলিয়া হরলাল ওই উইলে কৃষ্ণকান্ত রায়ের এবং 4 জন সাক্ষীর দস্তখত করিয়া দিলেন। ব্রহ্মানন্দ কহিলেন, ভালো, এ তো জাল হইল। হরলাল, এই সাচ্চা উইল হইল, বৈকালে যাহা লিখিবে সেই জাল। ব্রহ্মানন্দ, কিসে? হরলাল, তুমি যখন উইল লিখিতে যাইবে তখন এই উইলখানি আপনার পিরানের পকেটে লুকাইয়া লইয়া যাইবে। সেখানে গিয়া এই কালি কলমে তাহাদের ইচ্ছামতো উইল লিখিবে। কাগজ, কলম, কালি, লেখক একই, সুতরাং দুইখানাই উইলই দেখিতে এক প্রকার হইবে। পরে উইল পড়িয়া শুনান ও দস্তখত হইয়া গেলে শেষে তুমি স্বাক্ষর করিবার জন্য লইবে। সকলের দিকে পশ্চাৎ ফিরিয়া দস্তখত করিবে। এই অবকাশে উইলখানি বদলাইয়া লইবে। এইখানি কর্তাকে দিয়া কর্তার উইলখানি আমাকে আনিয়া দিবে। ব্রহ্মানন্দ ঘোষ ভাবিতে লাগিল। বলিল, বলিলে কি হয়, বুদ্ধির খেলটা খেলেছ ভালো। হরলাল, ভাবিতেছ কি? ব্রহ্মানন্দ, ইচ্ছা করে বটে, কিন্তু ভয় করে। তোমার টাকা ফিরাইয়া লও, আমি কিন্তু জালের মধ্যে থাকিব না। টাকা দাও বলিয়া হরলাল হাত পাতিল। ব্রহ্মানন্দ ঘোষ নোট ফিরিয়া দিল। নোট লইয়া হরলাল উঠিয়া চলিয়া যাইতেছিল। ব্রহ্মানন্দ তখন আবার তাহাকে ডাকিয়া বলিল, বলি ভায়া, কি গেলে? না বলিয়া হরলাল ফিরিল। ব্রহ্মানন্দ, তুমি এখন 500 টাকা দিলে, আর কি দিবে? হরলাল, তুমি সেই উইলখানি আনিয়া দিলে আরও 500 দিব। ব্রহ্মানন্দ, অনেকটা অনেকটা টাকা, লোভ ছাড়া যায় না। হরলাল, তবে তুমি রাজি হইলে? ব্রহ্মানন্দ, রাজি না হইয়া বা কি করি, কিন্তু বদল করি কি প্রকারে, দেখিতে পাইবে যে। হরলাল, কেন দেখিতে পাইবে? আমি তোমার সম্মুখে উইল বদল করিয়া লইতেছি, তুমি দেখো দেখি টের পাও কিনা। হরলালের অন্য বিদ্যা থাকুক না থাকুক, হস্তকৌশল বিদ্যায় যৎকিঞ্চিৎ শিক্ষাপ্রাপ্ত হইয়াছিলেন। তখন উইলখানি পকেটে রাখিলেন, আর একখানি কাগজ হাতে লইয়া তাহাতে লিখিবার উপক্রম করিলেন। ইতবসরে হাতের কাগজ পকেটে, পকেটের কাগজ হাতে কি প্রকারে আসিল ব্রহ্মানন্দ তাহা কিছুই লক্ষিত করিতে পারিলেন না। ব্রহ্মানন্দ হরলালের
হস্তকৌশলের প্রশংসা করিতে লাগিলেন, কিছুই লক্ষিত করিতে পারিলেন না। ব্রহ্মানন্দ হরলালের হস্তকৌশলের প্রশংসা করিতে লাগিলেন। হরলাল বলিলেন, এই কৌশলটি তোমায় শিখাইয়া দিব। এই বলিয়া হরলাল সেই অভ্যস্ত কৌশল ব্রহ্মানন্দকে অভ্যাস করাইতে লাগিলেন। 2-3 দণ্ডে ব্রহ্মানন্দের সেই কৌশলটি অভ্যস্ত হইল। তখন হরলাল কহিল যে, আমি এক্ষণে চলিলাম, সন্ধ্যার পর বাকি টাকা লইয়া আসিব, বলিয়া সে বিদায় হইল। হরলাল চলিয়া গেলে ব্রহ্মানন্দের বিষম ভয় সঞ্চার হইল। তিনি দেখিলেন যে তিনি যে কার্যে স্বীকৃত হইয়াছেন তাহা রাজদ্বারে মহাদণ্ডাহ অপরাধ। কি জানি ভবিষ্যতে পাছে তাহাকে যাবজ্জীবন কারারুদ্ধ হইতে হয়। আবার বদলের সময় যদি কেহ ধরিয়া ফেলে, তবে তিনি এ কার্য কেন করেন? না করিলে হস্তগত সহস্র মুদ্রা ত্যাগ করিতে হয়, তাহাও হয় না, প্রাণ থাকিতে নয়। হায় ফলাহার, কত দরিদ্র ব্রাহ্মণকে তুমি মর্মান্তিক পীড়া দিয়াছ। এদিকে সংক্রামক জ্বর, প্লীহায় উদর পরিপূর্ণ, তাহার উপর ফলাহার উপস্থিত। তখন কাংসপাত্র বা কদলীপত্রে সুশোভিত লুচি, সন্দেশ, মিহিদানা, সীতাভোগ প্রভৃতির অমল ধবল শোভা সন্দর্শন করিয়া দরিদ্র ব্রাহ্মণ কি করিবে? ত্যাগ করিবে না আহার করিবে? আমি শপথ করিয়া বলিতে পারি যে ব্রাহ্মণ ঠাকুর যদি সহস্র বছর সেই সজ্জিত পাত্রের নিকট বসিয়া তর্ক বিতর্ক করেন, তথাপি তিনি এ কূট প্রশ্নের মীমাংসা করিতে পারিবেন না, এবং মীমাংসা করিতে না পারিয়া অন্য মনে পরদ্রব্যগুলি উদরসাৎ করিবেন। ব্রহ্মানন্দ ঘোষ মহাশয়ের ঠিক তাই হইল। হরলালের এ টাকা হজম করা ভার, জেলখানার ভয় আছে, কিন্তু ত্যাগ করাও যায় না। লোভ বড়, কিন্তু বদ হজমের ভয়ও বড়। ব্রহ্মানন্দ মীমাংসা করিতে পারিল না। মীমাংসা করিতে না পারিয়া দরিদ্র ব্রাহ্মণের মতো উদরসাৎ করিবার দিকেই মন রাখিল। শুরু করছি 3য় পরিচ্ছেদ। সন্ধ্যার পর ব্রহ্মানন্দ উইল লিখিয়া ফিরিয়া আসিলেন। দেখিলেন যে হরলাল আসিয়া বসিয়া আছেন। হরলাল জিজ্ঞাসা করিলেন, কি হইল? ব্রহ্মানন্দ একটু কবিতা প্রিয়, তিনি কষ্টে হাসিয়া বলিলেন, মনে করি চাঁদা ধরি হাতে দিই পেরে, বাবলা গাছে হাত লেগে আঙুল গেল ছিঁড়ে। হরলাল, পারো নাই নাকি? ব্রহ্মানন্দ, ভাই কেমন বাত ঠেকিতে লাগিল। হরলাল, পারো নাই? ব্রহ্মানন্দ, না ভাই। এই ভাই তোমার জাল উইল নাও, এই তোমার টাকা নাও। এই বলিয়া ব্রহ্মানন্দ কৃত্রিম উইল ও বাক্স হইতে 500 টাকার নোট বাহির করিয়া দিলেন। ক্রোধে এবং বিরক্তিতে হরলালের চক্ষু আরক্ত এবং অধর কম্পিত হইল। বলিলেন, মূর্খ অকর্মা, স্ত্রীলোকের কাজটাও তোমা হইতে হইল না? আমি চলিলাম, কিন্তু দেখিও যদি তোমা হইতে এই কথার বাষ্প মাত্র প্রকাশ পায়, তবে তোমার জীবন সংশয়। ব্রহ্মানন্দ বলিলেন, সে ভাবনা করিও না, কথা আমার নিকট হইতে প্রকাশ পাইবে না। সেখান হইতে উঠিয়া হরলাল ব্রহ্মানন্দের পাকশালায় গেলেন। হরলাল ঘরের ছেলে, সর্বত্র গমনাগমন করিতে পারেন। পাকশালায় ব্রহ্মানন্দের ভাতৃকন্যা রোহিণী রাধিতেছিল। এই রোহিণীতে আমার বিশেষ কিছু প্রয়োজন আছে, অতএব তাহার রূপ গুণ কিছু বলিতে হয়। কিন্তু আজই কালী রূপ বর্ণনার বাজার নরম, আর গুণ বর্ণনার হাল আইনে আপনার ভিন্ন পরের করিতে নাই। তবে ইহা বলিলে হয় যে রোহিণীর যৌবন পরিপূর্ণ, রূপ উছলেয়া পড়িতেছিল, শরতের চন্দ্র 16 কলায় পরিপূর্ণ। সে অল্প বয়সে বিধবা হইয়াছিল, কিন্তু বৈধব্যের অনুপযোগী অনেকগুলি দোষ তাহার ছিল। দোষ, সে কালা পেরে ধুতি পরিত, হাতে চুড়ি পরিত, পানও বুঝি খাইত। এদিকে রন্ধনে সে দ্রৌপদী বিশেষ বলিলে হয়। ঝোল, অম্ল, চচ্চড়ি, সরসরি, ঘণ্ট, ডালনা ইত্যাদিতে সিদ্ধহস্ত। আবার আলপনা, খয়েরের গহনা, ফুলের খেলনা, সূচের কাচে তুলনা রহিত। চুল বাঁধিতে, কন্যা সাজাইতে পাড়ার একমাত্র অবলম্বন।
তাহার আর কেহ সহায় ছিল না বলিয়া সে ব্রহ্মানন্দের বাটিতে থাকিত। রোহিণী রূপসী ঠনঠন করিয়া ডালের হাড়িতে কাটি দিতেছিল। দূরে একটা বিড়াল থাবা পাতিয়া বসিয়াছিল। পশুজাতি রমণীদিগের বিদ্যুৎমাম কটাক্ষে শিহরে কিনা দেখিবার জন্য রোহিণী তাহার ওপরে মধ্যে মধ্যে বিষপূর্ণ মধুর কটাক্ষ করিতেছিল। বিড়াল সে মধুর কটাক্ষকে ভর্জিত মৎস্যাহারের নিমন্ত্রণ মনে করিয়া অল্পে অল্পে অগ্রসর হইতেছিল। এমত সময় হরলাল বাবু জুতা সমেত মশমশ করিয়া ঘরের ভেতর প্রবেশ করিলেন। বিড়াল ভীত হইয়া ভর্জিত মৎস্যের লোভ পরিত্যাগপূর্বক পলায়নে তৎপর হইল। রোহিণী ডালের কাটি ফেলিয়া দিয়া হাত ধুইয়া মাথার কাপড় দিয়া উঠাইয়া দাঁড়াইল। নখে নখ খুঁটিয়া জিজ্ঞাসা করিল, বড় কাকা কবে এলেন? হরলাল বলিল, কাল এসেছি, তোমার সঙ্গে একটা কথা আছে। রোহিণী শিহরিল, বলিল, আজই এখানে খাবেন? সরু চালের ভাত চড়াবো কি? হরলাল, চড়াও চড়াও, কিন্তু সে কথা নয়। তোমার একদিনের কথা মনে পড়ে কি? রোহিণী চুপ করিয়া মাটি পানে চাহিয়া রহিল। হরলাল বলিল, সেই দিন যেদিন তুমি গঙ্গা স্নান করিয়া আসিতে যাত্রীদিগের দলছাড়া হইয়া পিছাইয়া পড়িয়াছিলে, মনে পড়ে? রোহিণী বা হাতের চারিটি আঙ্গুল দাইন হাতে ধরিয়া অধোবদনে, মনে পড়ে। হরলাল, যেদিন তুমি পথ হারাইয়া মাঠে পড়িয়াছিলে, মনে পড়ে? রোহিণী, পড়ে। হরলাল, যেদিন মাঠে তোমার রাত্রি হইল, তুমি একা, জনকত বদমাস তোমার সঙ্গ নিল, মনে পড়ে? রোহিণী, পড়ে। হরলাল, সেদিন কে তোমায় রক্ষা করিয়াছিল? রোহিণী, তুমি। তুমি ঘোড়ার উপরে সেই মাঠ দিয়া কোথায় যাইতেছিলে? হরলাল, শালীর বাড়ি। রোহিণী, তুমি দেখিতে পাইয়া আমায় রক্ষা করিলে, আমায় পালকি বেহারা করিয়া বাড়ি পাঠাইয়া দিলে, মনে পড়ে বই কি? সে ঋণ কখনো পরিশোধ করিতে পারিব না। হরলাল, আজ সে ঋণ পরিশোধ করিতে পারো, তার ওপর আমায় জন্মের মতো কিনিয়া রাখিতে পারো, করিবে? রোহিণী, কি বলুন, আমি প্রাণ দিয়াও আপনার উপকার করিব। হরলাল, করো না করো এ কথা কাহারও সাক্ষাতে প্রকাশ করিও না। রোহিণী, প্রাণ থাকিতে নয়। হরলাল, দিব্য করো। রোহিণী দিব্য করিল। তখন হরলাল কৃষ্ণকান্তের উইল ও জাল উইলের কথা বুঝাইয়া বলিল। শেষ বলিল, সেই আসল উইল চুরি করিয়া জাল উইল তাহার বদলে রাখিয়া আসিতে হইবে। আমাদের বাড়িতে তোমার যাতায়াত আছে, তুমি বুদ্ধিমতী, তুমি অনায়াসে পারো, আমার জন্য ইহা করিবে? রোহিণী শিহরিল, বলিল, চুরি আমাকে কাটিয়া ফেলিলেও আমি পারিব না। হরলাল, স্ত্রীলোক এমন অসারী বটে, কথার রাশি মাত্র। এই বুঝি এ জন্মে তুমি আমার ঋণ পরিশোধ করিতে পারিবে না? রোহিণী, আর যা বলুন সব পারিব, মরিতে বলেন মরিব, কিন্তু এই বিশ্বাসঘাতকের কাজ পারিব না। হরলাল কিছুতেই রোহিণীকে সম্মত করিতে না পারিয়া সেই 1000 টাকার নোট রোহিণীর হাতে দিতে গেল। বলিল, এই 1000 টাকা পুরস্কার আগাম নাও, এ কাজ তোমার করিতে হইবে। রোহিণী নোট লইল না, বলিল, টাকার প্রত্যাশা করি না, কর্তার সমস্ত বিষয় দিলেও পারিব না, করিবার হইত তো আপনার কথাতেই করিতাম। হরলাল দীর্ঘ নিঃশ্বাস ফেলিল, বলিল, মনে করিয়াছিলাম রোহিণী তুমি আমার হিতৈষী, পর কখনো আপন হয়? দেখো, আজ যদি আমার স্ত্রী থাকিত, আমি তোমার খোসামত করিতাম না, সেই আমার এ কাজ করিত। এবার রোহিণী একটু হাসিল। হরলাল জিজ্ঞাসা করিল, হাসিলে যে? রোহিণী, আপনার স্ত্রী নামে সেই বিধবা বিবাহের কথা মনে পড়িল, আপনি নাকি বিধবা বিবাহ করিবেন। হরলাল, ইচ্ছা তো আছে, কিন্তু মনের মতো বিধবা পাই কই? রোহিণী, তা বিধবাই হোক সধবাই হোক, বলি বিধবাই হোক কুমারীই হোক, একটা বিবাহ করিয়া সংসারী হইলেই ভালো হয়, আমরা আত্মীয় স্বজন সকলেরই তাহলে আহ্লাদ হয়। হরলাল, দেখো রোহিণী, বিধবা বিবাহ স্বাস্থ্যসম্মত। রোহিণী,
তা তো এখন লোকে বলিতেছে। হরলাল: দেখো, তুমিও একটা বিবাহ করিতে পারো, কেন করিবে না? রোহিণী মাথায় কাপড় একটু টানিয়া মুখ ফিরাইল। হরলাল বলিতে লাগিল, দেখো, তোমাদের সঙ্গে আমাদের গ্রাম সুবাত মাত্র, সম্পর্কে বাঁধে না। এবার রোহিণী লম্বা করিয়া মাথায় কাপড় টানিয়া উনুন গোড়ায় বসিয়া ডালে কাটা দিতে আরম্ভ করিল। দেখিয়া বিষণ্ণ হইয়া হরলাল ফিরিয়া চলিল। হরলাল দ্বার পর্যন্ত গেলে রোহিণী বলিল, কাগজখানা না হয় রাখিয়া যান, দেখি কি করিতে পারি। হরলাল আহ্লাদী হইয়া জাল উইল ও নোট রোহিণী নিকটে রাখিল। দেখিয়া রোহিণী বলিল, নোট না, শুধু উইলখানা রাখুন। হরলাল তখন জাল উইল রাখিয়া নোট লইয়া গেল। শুরু করছি চতুর্থ পরিচ্ছেদ। ওই দিবস রাত্রি ৮টার সময় কৃষ্ণকান্ত রায় আপন শয়ন মন্দিরে পর্যঙ্কে বসিয়া উপাধানে পিষ্ট রক্ষা করিয়া শটকায় তামাক টানিতেছিলেন এবং সংসারে একমাত্র ঔষধ, মাদক মধ্যে শ্রেষ্ঠ ওহিফেন ওরফে আফিমের নেশায় মিঠে রকম ঝিমাইতেছিলেন। ঝিমাইতে ঝিমাইতে খেয়াল দেখিতেছিলেন যেন উইলখানি হঠাৎ বিক্রয় কোবালা হইয়া গিয়াছে, যেন হরলাল ৩ টাকা ১৩ আনা ২ কড়া ২ ক্রান্তি মূল্যে তাহার সমুদয় সম্পত্তি কিনিয়া লইয়াছে। আবার যেন কে বলিয়া দিল যে, না, এ দানপত্র নহে, এ তমসুক। তখনই যেন দেখিলেন যে ব্রহ্মার বেটা বিষ্ণু আসিয়া ২০ ভারুরু মহাদেবের কাছে ১ কৌটা আফিম কর্জ লইয়া এই দলিল লিখিয়া দিয়া এই বিশ্ব ব্রহ্মাণ্ড বন্ধক রাখিয়াছেন। মহাদেব গাজার ঝোঁকে ফোরক্লোজ করিতে ভুলিয়া গিয়াছেন। এমত সময় রোহিণী ধীরে ধীরে সেই গৃহ মধ্যে প্রবেশ করিয়া বলিল, ঠাকুরদাদা, কি ঘুমাইছ? কৃষ্ণকান্ত ঝিমাইতে ঝিমাইতে কহিলেন, কে নন্দী, ঠাকুরকে এই বেলা ফোরক্লোজ করিতে বলো। রোহিণী বুঝিল যে কৃষ্ণকান্তের আফিমের আমল হইয়াছে। হাসিয়া বলিল, ঠাকুরদাদা, নন্দী কে? কৃষ্ণকান্ত ঘাড় না তুলিয়া বলিলেন, ঠিক বলেছ, বৃন্দাবনে গোয়ালবাড়ি মাখন খেয়েছে, আজও তার কড়ি দেয় নাই। রোহিণী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। তখন কৃষ্ণকান্তের চমক হইল। মাথা তুলিয়া দেখিয়া বলিলেন, কে ও? অশ্বিনী ভরণী কীর্তিকা রোহিণী? রোহিণী উত্তর করিল, মৃগশিরা আড্ডা পুনর্বসু পুষ্যা। কৃষ্ণকান্ত, অশ্লেষা মঘা ফুলব ফাল্গুনী। রোহিণী, ঠাকুরদাদা, আমি কি তোমার কাছে জ্যোতিষ শিখতে এসেছি? কৃষ্ণকান্ত, তাই তো, তবে কি মনে করিয়া? আফিং চাই না তো? রোহিণী, যে সামগ্রী প্রাণ ধরে নিতে পারবে না তার জন্যে কি আমি এসেছি? আমাকে কাকা পাঠিয়ে দিয়েছেন, তাই এসেছি। কৃষ্ণকান্ত, এই তবে আফিঙ্গেরই জন্য। রোহিণী, না ঠাকুরদাদা, না, তোমার দিব্য আফিং চাই না। কাকা বললেন যে উইল আজ লেখাপড়া হয়েছে তাতে তোমার দস্তাখত হয় নাই। কৃষ্ণকান্ত, সে কি, আমার বেশ মনে পড়িতেছে যে আমি দস্তখত করিয়াছি। রোহিণী, না, কাকা কহিলেন যে তাহার যেন স্মরণ হচ্ছে তুমি তাতে দস্তখত করো নাই। ভালো, সন্দেহ রাখার দরকার কি? তুমি কেন সেখানে খুলে একবার দেখো না? কৃষ্ণকান্ত, বটে, তবে আলোটা ধর দেখি। বলিয়া কৃষ্ণকান্ত উঠিয়া উপাধানের নিম্ন হইতে একটি চাবি লইলেন। রোহিণী নিকটস্থ দ্বীপ হস্তে লইল। কৃষ্ণকান্ত প্রথমে একটি ক্ষুদ্র হাত বাক্স খুলিয়া একটি বিচিত্র চাবি লইয়া পরে একটা চেস্ট ডয়ারের একটি দেরাজ খুলিলেন এবং অনুসন্ধান করিয়া ওই উইল বাহির করিলেন। পরে বাক্স হইতে চশমা বাহির করিয়া নাসিকার ওপর সংস্থাপনের উদ্যোগ দেখিতে লাগিলেন। কিন্তু চশমা লাগাইতে লাগাইতে ২-৪বার আফিংয়ের ঝিঙ্কিনি আসিল, সুতরাং তাহাতে কিছুকাল বিলম্ব হইল। পরিশেষে চশমা সুস্থির হইলে কৃষ্ণকান্ত উইলে নেত্রপাত করিয়া দেখিয়া হাস্য করিয়া কহিলেন, রোহিণী, আমি কি বুড়া হইয়া বিহল হইয়াছি? এই দেখো আমার দস্তখত। রোহিণী বলিল, বালাই, বুড়া হবে কেন? আমাদের কেবল জোর করিয়া নাতনি বল বই তো না,
তা ভালো, আমি এখন যাই, কাকাকে বলি গিয়া। রোহিণী তখন কৃষ্ণকান্তের শয়ন মন্দির হইতে নিষ্কান্ত হইল। গভীর নিশাতে কৃষ্ণকান্ত নিদ্রা যাইতেছিলেন। অকস্মাৎ তাহার নিদ্রা ভঙ্গ হইল। নিদ্রা ভঙ্গ হইলে দেখিলেন যে তাহার শয়নদ্বীপে দীপ জ্বলিতেছে না। সচরাচর সমস্ত রাত্রি দীপ জ্বলিত, কিন্তু সে রাত্রে দীপ নির্বাণ হইয়াছে দেখিলেন। নিদ্রা ভঙ্গকালে এমতো শব্দ তাহার কর্ণে প্রবেশ করিল যে যেন কে একটা চাবি কলে ফিরাইল। এমতো বোধ হইল যেন ঘরে কে মানুষ বেড়াইতেছে। মানুষ তাহার পর্যঙ্কের শিরোদেশ পর্যন্ত আসিল, তাহার বালিশে হাত দিল। কৃষ্ণকান্ত আফিঙ্গের নেশায় বিভোর, না নিদ্রিত না জাগরিত। বড় কিছু হৃদয়ঙ্গম করিতে পারিলেন না। ঘরে যে আলো নাই তাহাও ঠিক বোঝেন নাই। কখনো অর্ধ নিদ্রিত, কখনো অর্ধ সচেতন। সচেতনেও চক্ষু খুলে না। একবার দৈবাত চক্ষু খুলিবার কতকটা অন্ধকার বোধ হইল বটে, কিন্তু কৃষ্ণকান্ত তখন মনে করিতেছিলেন যে তিনি হরি ঘোষের মোকদ্দমায় জাল দলিল দাখিল করায় জেলখানায় গিয়াছেন। জেলখানা ঘোরান্ধকার, কিন্তু পরে হঠাৎ যেন চাবি খোলা শব্দ অল্প কানে গেল। এ কি, জেলের চাবি পড়িল? হঠাৎ একটু চমক হইল। কৃষ্ণকান্ত সটকা হাতড়াইলেন, পাইলেন না। অভ্যাসবশত ডাকিলেন, হরি। কৃষ্ণকান্ত অন্তঃপুরে শয়ন করিতেন না, বহির্বাটিতে শয়ন করিতেন না। উভয়ের মধ্যে একটি ঘর ছিল, সেই ঘরে শয়ন করিতেন। সেখানে হরি নামক একজন খানসামা তাহার প্রহরী স্বরূপ শয়ন করিত, আর কেহ না। কৃষ্ণকান্ত তাহাকেই ডাকিলেন, হরি। কৃষ্ণকান্ত বারেক মাত্র হরিকে ডাকিয়া আবার আফিমে ভোর হইয়া ঝিমাইতে লাগিলেন। আসল উইল তাহার গৃহ হইতে সেই অবসরে অন্তর্হিত হইল। জাল উইল তৎপরিবর্তে স্থাপিত হইল। শুরু করছি পঞ্চম পরিচ্ছেদ। পরদিন প্রাতে রোহিণী আবার রাঁধিতে বসিয়াছে। আবার সেখানে হরলাল উকি মারিতেছে। ভাগ্যশ ব্রহ্মানন্দ বাড়ি ছিল না, নহিলে কি একটা মনে করিতে পারিত। হরলাল ধীরে ধীরে রোহিণীর কাছে গেল। রোহিণী বড় চাহিয়া দেখে না। হরলাল বলিল, চাহিয়া দেখো, হাড়ি ফাটিবে না। রোহিণী চাহিয়া দেখিয়া হাসিল। হরলাল বলিল, কি করিয়াছ? রোহিণী অপহৃত উইল আনিয়া হরলালকে দেখিতে দিল। হরলাল পড়িয়া দেখিল আসল উইল বটে। তখন সে দুষ্টের মুখে হাসি ধরে না। উইল হাতে করিয়া জিজ্ঞাসা করিল, কি প্রকারে আনিলে? রোহিণী সে গল্প আরম্ভ করিল। প্রকৃত কিছুই বলিল না, একটি মিথ্যা উপন্যাস বলিতে লাগিল। বলিতে বলিতে সে হরলালের হাত হইতে উইলখানি লইয়া দেখাইল কি প্রকারে কাগজখানা একটা কলমদানের ভেতর পড়িয়াছিল। উইল চুরির কথা শেষ হইলে রোহিণী হঠাৎ উইলখানা হাতে করিয়া উঠিয়া গেল। যখন সে ফিরিয়া আসিল তখন তাহার হাতে উইল নাই দেখিয়া হরলাল জিজ্ঞাসা করিল, উইল কোথায় রাখিয়া আসিলে? রোহিণী, তুলিয়া রাখিয়া আসিয়াছি। হরলাল, আর তুলিয়া রাখিয়া কি হইবে, আমি এখনই যাইব। রোহিণী, এখনই যাবে? এত তাড়াতাড়ি কেন? হরলাল, আমার থাকিবার জো নাই। রোহিণী, তা যাও। হরলাল, উইল? রোহিণী, আমার কাছে থাক। হরলাল, সে কি, উইল আমায় দিবে না? রোহিণী, তোমার কাছে থাকাও যে, আমার কাছে থাকাও সে। হরলাল, যদি আমাকে উইল দিবে না তবে ইহা চুরি করিলে কেন? রোহিণী, আপনারই জন্য ইহা রহিল। যখন আপনি বিধবা বিবাহ করিবেন, আপনার স্ত্রীকে এ উইল দিব, আপনি লইয়া ছিঁড়িয়া ফেলিবেন। হরলাল বুঝিল, বলিল, তা হবে না রোহিণী, টাকা যাহা চাও দিব। রোহিণী, 1,00,000 টাকা দিলেও নয়, যাহা দিবে বলিয়াছিলে তাই চাই। হরলাল, তা হয় না, আমি জাল করি, চুরি করি আপনারই হকের জন্য। তুমি চুরি করিয়াছ কার হকের জন্য? রোহিণীর মুখ শুকাইল।
রোহিণী অধবদনে রহিল। হরলাল বলিতে লাগিল, আমি যাই হই কৃষ্ণকান্ত রায়ের পুত্র, যে চুরি করিয়াছে তাহাকে কখনো গৃহিণী করিতে পারিব না। রোহিণী সহসা দাঁড়াইয়া উঠিয়া মাথার কাপড় উঁচু করিয়া তুলিয়া হরলালের মুখপানে চাহিল, বলিল, আমি চোর, তুমি সাধু? কে আমাকে চুরি করিতে বলিয়াছিল? কে আমাকে বড় লোভ দেখাইল? সরলা স্ত্রীলোক দেখিয়া কে প্রবঞ্চনা করিল? যে সততার চেয়ে আর সততা নাই, যে মিথ্যার চেয়ে আর মিথ্যা নাই, যা ইতরে বর্বরে মুখেও আনিতে পারে না, তুমি কৃষ্ণকান্ত রায়ের পুত্র হইয়া তাই করিলে। হায় হায়, আমি তোমার অযোগ্য? তোমার মতো নীচ শটকে গ্রহণ করে এমন হতভাগী কেউ নাই। তুমি যদি মেয়ে মানুষ হইতে তোমাকে আজ যা দিয়া ঘর ঝাড় দিই তাই দেখাইতাম। তুমি পুরুষ মানুষ, মানে মানে দূর হও। হরলাল বুঝিল উপযুক্ত হইয়াছে, মানে মানে বিদায় হইল। যাইবার সময় একটু টিপি টিপি হাসিয়া গেল। রোহিণীও বুঝিল যে উপযুক্ত হইয়াছে উভয় পক্ষে। সেও খোপা একটু আটিয়া নিয়া রাঁধিতে বসিল। রাগে খোপাটা খুলিয়া গিয়াছিল, তার চোখের জল আসিতেছিল। শুরু করছি ৬ষ্ঠ পরিচ্ছেদ। তুমি বসন্তের কোকিল, প্রাণ ভরিয়া ডাকো, তাহাতে আমার কিছুমাত্র আপত্তি নাই, কিন্তু তোমার প্রতি আমার বিশেষ অনুরোধ যে সময় বুঝিয়া ডাকিবে। সময় অসময় সকল সময় ডাকাডাকি ভালো নহে। দেখো, আমি বহু সন্ধানে লেখনী, মসিপাত্র ইত্যাদি সাক্ষাৎ পাইয়া, আরও অধিক অনুসন্ধানের পর মনের সাক্ষাৎ পাইয়া কৃষ্ণকান্তের উইলের কথা ফাদিয়া লিখিতে বসিতেছিলাম। এমত সময় তুমি আকাশ হইতে ডাকিলে, কুহু কুহু কুহু। তুমি সুকণ্ঠ, আমি স্বীকার করি, কিন্তু সুকণ্ঠ বলিয়া কাহারও পিছু ডাকিবার অধিকার নাই। যাই হোক, আমার প্রকৃত কেশ, চলিত কলম এসব স্থানে তোমার ডাকাডাকিতে বড় আসে যায় না। কিন্তু দেখো, যখন নব্যবাবু টাকার জ্বালায় ব্যতিব্যস্ত হইয়া জমা খরচ লইয়া মাথা কুটাকুটি করিতেছেন, তখন তুমি হয়তো আপিসের ভগ্নপ্রাচীরের কাজ হইতে ডাকিলে, কুহু। বাবুর আর জমা খরচ মিলিল না। যখন বিরহ সন্তপ্তা সুন্দরী প্রায় সমস্ত দিনের পর, অর্থাৎ বেলা ৯টার সময় দুটি ভাত মুখে দিতে বসিয়াছেন, কেবল ক্ষীরের বাটিটি কোলে টানিয়া লইয়াছেন মাত্র, অমনি তুমি ডাকিলে, কুহু। সুন্দরী ক্ষীরের বাটি অমনি রহিল। হয়তো তাহাতে অন্য মনে নুন মাখিয়া খাইলেন। যাহা হোক, তোমার কুহুরবে কিছু জাদু আছে, নইলে যখন তুমি বকুল গাছে বসিয়া ডাকিতেছিলে আর বিধবা রোহিণী কলসি কক্ষে জল আনিতে যাইতেছিল, তখন কিন্তু আগে জল আনিতে যাওয়ার পরিচয়টা দিই। তা কথাটা এই, ব্রহ্মানন্দ ঘোষ দুঃখী লোক, দাসী চাকরানির বড় ধার ধারে না। সেটা সুবিধা কি কুবিধা তা বলিতে পারি না। সুবিধা হোক কুবিধা হোক, যাহার চাকরানি নাই তাহার ঘরে ঠকামি, মিথ্যা সংবাদ, কোন্দল এবং ময়লা এই চারিটি বস্তু নাই। চাকরানি নামে দেবতা এই চারিটি সৃষ্টিকর্তা। বিশেষ যাহার অনেকগুলি চাকরানি, তাহার বাড়িতে নিত্য কুরুক্ষেত্রের যুদ্ধ, নিত্য রাবণবধ। কোন চাকরানি ভীমরূপিণী সর্বদাই সম্মাজনী গদাহস্তে গৃহরণক্ষেত্রে ফিরিতেছেন, কেহ তাহার প্রতিদ্বন্দ্বী রাজা দুর্যোধন, ভীষ্ম, দ্রোণ, কর্ণতুল্য বীরগণকে ভৎসনা করিতেছেন, কেহ কুম্ভকর্ণরূপিণী ৬ মাস করিয়া নিদ্রা যাইতেছেন, নিদ্রান্তে সর্বস্ব খাইতেছেন, কেহ সুগ্রীব গিবা হেলাইয়া কুম্ভকর্ণের বধের উদ্যোগ করিতেছেন ইত্যাদি। ব্রহ্মানন্দের সে সকল আপদবালাই ছিল না। সুতরাং জল আনা, বাসন মাজাটা রোহিণীর ঘাড়ে পড়িয়াছিল। বৈকালে অন্যান্য কাজ শেষ হইলে রোহিণী জল আনিতে যাইত। যেদিনের ঘটনা বিবৃত করিয়াছি তাহার পরদিন নিয়মিত সময় রোহিণী কলসি কক্ষে জল আনিতে যাইতেছিল। বাবুদের একটা বড় পুকুর আছে, নাম বারুণী। জল তার বড় মিঠা। রোহিণী সেইখানে জল আনিতে যাইত। আজিও যাইতেছিল। রোহিণী একা জল আনিতে যায়। দল বাঁধিয়া যত হালকা মেয়ের সঙ্গে হালকা হাসি হাসিতে হাসিতে
হালকা কলসিতে হালকা জল আনিতে যাওয়া রোহিণীর অভ্যাস নহে। রোহিণীর কলসি ভারী, চাল চলনও ভারী, তবে রোহিণী বিধবা। কিন্তু বিধবার মতো কিছু রকম নাই। অধরে পানির দাগ, হাতে বালা, ফিতা পেরে ধুতি পরা, আর কাঁধের উপর চারু বিনির্মিতা কালভুজঙ্গী তুল্লা কুণ্ডলিকিতা ললায়মানা মনোমোহিনী কবরী। পিতলের কলসি কক্ষে চলনে দোলনে ধীরে ধীরে সে কলসি নাচিতেছে। যেমন তরঙ্গে তরঙ্গে হংসী নাচে, সেইরূপ ধীরে ধীরে গা দোলাইয়া কলসি নাচিতেছে। চরণ দুইখানি আস্তে আস্তে বৃক্ষচ্যুত পুষ্পের মতো মৃদু মৃদু মাটিতে পড়িতেছিল। অমনি সে রসের কলসি তালে তালে নাচিতেছিল। হেলিয়া দুলিয়া পাল ভলা জাহাজের মতো ঠমকে ঠমকে চমকে চমকে রোহিণী সুন্দরী সরোবর পথ আলো করিয়া লইতে আসিতেছিল। এমন সময় বকুলের ডালে বসিয়া বসন্তের কোকিল ডাকিল, কুহু কুহু কুহু। রোহিণী চারিদিক চাহিয়া দেখিল। আমি শপথ করিয়া বলিতে পারি, রোহিণী সেই ঊর্ধ্ব বিক্ষিপ্ত স্পন্দিত বিলোল কটাক্ষ ডালে বসিয়া যদি সে কোকিল দেখিতে পাইত, তবে সে তখনই ক্ষুদ্র পাখিজাতি, তখনই সে স্বরে বিদ্ধ হইয়া উল্টি পাল্টি খাইয়া পা গোটো করিয়া ঝুপ করিয়া পড়িয়া যাইত। কিন্তু পাখির অদৃষ্টে তাহা ছিল না। কার্যকারণের অনন্ত শ্রেণী পরম্পরায় এটি গ্রন্থিবদ্ধ হয় নাই, অথবা পাখির তত পূর্ব জন্মাঞ্জিত স্বীকৃতি ছিল না। মূর্খ পাখি আবার ডাকিল, কুহু কুহু কুহু। দূর হ কালামুখ বলিয়া রোহিণী চলিয়া গেল, কিন্তু কোকিলকে ভুলিল না। আমাদের দৃঢ়তর বিশ্বাস এই যে কোকিল অসময় ডাকিয়াছিল। গরিব বিধবা যুবতী একা জল আনিতে যাইতেছিল। তখন ডাকাটা ভালো হয় নাই, কেননা কোকিলের ডাক শুনিলে কতগুলি বিশ্রী কথা মনে পড়ে। কি যেন হারিয়া আছি, যেন তাই হারাইবাতে জীবন সর্বস্ব অসার হইয়া পড়িয়াছে, যেন তাহা আর পাইব না। যেন কি নাই, কে যেন নাই, কি যেন হইল না, কি যেন পাইব না। কোথায় যেন রত্ন হারাইয়াছি, কে যেন কাঁদিতে ডাকিতেছে, যেন এ জীবন বৃথাই গেল। সুখের মাত্রা যেন পুরিল না, যেন এ সংসারের অনন্ত সৌন্দর্য কিছুই ভোগ করা হইল না। আবার কুহু কুহু কুহু। রোহিণী চাহিয়া দেখিল, সুনীল নির্মল অনন্ত গগন, নিঃশব্দ, অথচ সেই কুহু রবের সঙ্গে সুর বাঁধা। দেখিল নবপ্রস্ফুটিত আম্র মুকুল, কাঞ্চন গৌর, স্তরে স্তরে শ্যামলপত্রে বিমিশ্রিত, শীতল সুগন্ধ পরিপূর্ণ, কেবল মধুমক্ষিকা বা ভ্রমরের গুনগুনে শব্দিত, অথচ সেই কুহুরবের সঙ্গে সুর বাঁধা। দেখিল সরোবর তীরে গোবিন্দলালের পুষ্প উদ্যান, তাহাতে ফুল ফুটিয়াছে, ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে, স্তবকে স্তবকে, শাখায় শাখায়, পাতায় পাতায়, যেখানে সেখানে ফুল ফুটিয়াছে। কেহ শ্বেত, কেহ রক্ত, কেহ পীত, কেহ নীল, কেহ ক্ষুদ্র, কেহ বৃহৎ, কোথাও মৌমাছি, কোথাও ভ্রমর। সেই কুহুরবের সঙ্গে সুর বাঁধা, বাতাসের সঙ্গে তার গন্ধ আসিতেছে ওই পঞ্চমের বাঁধা সুরে। আর সেই কুসুমিত কুঞ্জবনে ছায়াতলে দাঁড়াইয়া গোবিন্দলাল নিজে, তাহার অতি নিবিড় কৃষ্ণ কুঞ্চিত কেশতাম চক্র ধরিয়া তাহার চম্পকরা জিনির্মিত স্কন্ধ পরে পড়িয়াছে। কুসুমিত বিখ্যাধিক সুন্দর সেই উন্নত দেহের ওপর এক কুসুমিতালতার শাখা আসিয়া দুলিতেছে। কি সুর মিলিল! এও সেই কুহুরবের সঙ্গে পঞ্চমে বাঁধা। কোকিল আবার এক অশোকের ওপর হইতে ডাকিল, কু। তখন রোহিণী সরোবর সোপান অবতরণ করিতেছিল। রোহিণী সোপান অবতীর্ণ হইয়া কলসি জলে ভাসাইয়া দিয়া কাঁদিতে বসিল। কেন কাঁদিতে বসিল তাহা আমি জানি না। আমি স্ত্রীলোকের মনের কথা কি প্রকারে বলিব? তবে আমার বড়ই সন্দেহ হয় ওই দুষ্টু কোকিল রোহিণীকে কাঁদাইয়াছে। শুরু করছি 7ম পরিচ্ছেদ। বারুণী পুষ্করিণী লইয়া আমি বড় গোলে পড়িলাম। আমি তাহা বর্ণনা করিয়া উঠিতে পারিতেছি না। পুষ্করিণীটি অতি বৃহৎ, নীল কাচের আয়না মতো ঘাসের ফ্রেমে আটা
পড়িয়া আছে। সেই ঘাসের ফ্রেমের পরে আর একখানা ফ্রেম, বাগানের ফ্রেম। পুষ্করিণীর চারিপাশে বাবুদের বাগান। উদ্যান বৃক্ষের এবং উদ্যান প্রাচীরের বিরাম নাই। সেই ফ্রেমখানা বড় জাকাল, লাল, কালা, সবুজ, গোলাপি, সাদা, জরদ নানা বর্ণ ফুলে মিনে করা। নানা ফলের পাতর বসানো। মাঝে মাঝে সাদা বৈঠকখানা বাড়িগুলা এক একখানা বড় বড় হীরার মতো অস্তগামী সূর্যের কিরণে জ্বলিতেছিল। আর মাথার ওপর আকাশ, সেও সেই বাগান ফ্রেমে আটা, সেও একখানা নীল আয়না। আর সেই নীল আকাশ, আর সেই বাগানের ফ্রেম, আর সেই ঘাসের ফ্রেম, ফুল, ফল, গাছ, বাড়ি সব সেই নীল জলের দর্পণে প্রতিবিম্বিত হইতেছিল। মাঝে মাঝে সেই কোকিলটা ডাকিতেছিল। এ সকল এরকম বোঝানো যায়, কিন্তু সেই আকাশ আর এই সেই পুকুর আর সেই কোকিলের ডাকের সঙ্গে রোহিণীর মনের কি সম্বন্ধ, সেইটি বুঝাইতে পারিতেছি না। তাই বলিতেছিলাম যে এই বারুণী পুকুর লইয়া আমি বড় গলে পড়িলাম। আমিও গলে পড়িলাম, আর গোবিন্দলালও বড় গলে পড়িল। গোবিন্দলালও সেই কুসুমিতা লতার অন্তরাল হইতে দেখিতেছিলেন যে রোহিণী আসিয়া ঘাটের রানায়া একা বসিয়া কাঁদিতেছে। গোবিন্দলাল বাবু মনে মনে সিদ্ধান্ত করিলেন, এ পাড়ায় কোনো মেয়ে ছেলের সঙ্গে কোন্দল করিয়া আসিয়া কাঁদিতেছে। আমরা গোবিন্দলালের সিদ্ধান্তে তত ভরাভর করি না। রোহিণী কাঁদিতে লাগিল। রোহিণী কি ভাবিতেছিল বলিতে পারি না, কিন্তু বোধহয় ভাবিতেছিল যে কি অপরাধে এ বাল বৈধব্য আমার অদিষ্টে ঘটিল। আমি অন্যের অপেক্ষা এমন কি গুরুতর অপরাধ করিয়াছি যে আমি এ পৃথিবীর কোনো সুখ ভোগ করিতে পারিলাম না। কোন দোষে আমাকে এই রূপ যৌবন থাকিতে কেবল শুষ্ক কাষ্ঠের মতো ইহজীবন কাটাইতে হইল। যাহারা এই জীবনে সকল সুখে সুখী, মনে করো ওই গোবিন্দলাল বাবুর স্ত্রী, তাহারা আমার অপেক্ষা কোন গুণে গুণবতী, কোন পুণ্য বলে তাহাদের কপালে এই সুখ, আমার কপালে শূন্য। দূর হোক, পরের সুখ দেখিয়া আমি কাতর নই, কিন্তু আমার সকল পথ বন্ধ কেন? আমার এই অসুখের জীবন রাখিয়া কি করি? তা আমরা তো বলিয়াছি রোহিণী লোক ভালো নয়। দেখো এইটুকুতে কত হিংসা। রোহিণীর অনেক দোষ। তার কান্না দেখে কাঁদিতে ইচ্ছা করে কি? করে না। কিন্তু অত বিচারে কাজ নাই। পরের কান্না দেখিলেই কাঁদা ভালো। দেবতার মেঘকণ্টক ক্ষেত্র দেখিয়া বৃষ্টি সম্বরণ করে না। তা তোমরা রোহিণীর জন্য একবার আহা বলো। দেখো রোহিণী ঘাটে বসিয়া কপালে হাত দিয়া কাঁদিতেছে, শূন্য কলসি জলের ওপর বাতাসে নাচিতেছে। শেষে সূর্য অস্ত গেলেন, ক্রমে সরোবরে নীল জলে কালো ছায়া পড়িল। শেষে অন্ধকার হইয়া আসিল। পাখি সকল উড়াইয়া গিয়া গাছে বসিতে লাগিল। গরু সকল গৃহাভিমুখে ফিরিল। তখন চন্দ্র উঠিল, অন্ধকারের ওপর মৃদু আলো ফুটিল। তখনও রোহিণী ঘাটে বসিয়া কাঁদিতেছে, তাহার কলসি তখনও জলে ভাসিতেছে। তখন গোবিন্দলাল উদ্যান হইতে গৃহাভিমুখে চলিলেন। যাইবার সময় দেখিতে পাইলেন যে তখনও রোহিণী ঘাটে বসিয়া আছে। এতক্ষণ অবলা একা বসিয়া কাঁদিতেছে দেখিয়া তাহার একটু দুঃখ উপস্থিত হইল। তখন তাহার মনে হইল যে এ স্ত্রীলোক সচ্চরিত্রা হোক দুশ্চরিত্রা হোক, এও সেই জগৎপিতার প্রেরিত সংসার পতঙ্গ, আমিও সেই তাহার প্রেরিত সংসার পতঙ্গ। অতএব এও আমার ভগিনী। যদি ইহার দুঃখ নিবারণ করিতে পারি তবে কেন করিব না? গোবিন্দলাল ধীরে ধীরে সোপান বলি অবতরণ করিয়া রোহিণীর কাছে গিয়া তাহার পার্শ্বে চম্পক নির্মিত মূর্তিবৎ সেই চম্পক বর্ণ চন্দ্র কিরণে দাঁড়াইলেন। রোহিণী দেখিয়া চমকাইয়া উঠিল। গোবিন্দলাল বলিলেন, রোহিণী, তুমি এতক্ষণ একা বসিয়া কাঁদিতেছ কেন? রোহিণী উঠিয়া দাঁড়াইল, কিন্তু কথা কহিল না। গোবিন্দলাল পুনরপি বলিলেন, তোমার কিসের দুঃখ? আমায় কি বলিবে না, যদি আমি কোনো উপকার করিতে পারি? যে রোহিণী হরলালের সম্মুখে মুখরার ন্যায় কথোপকথন করিয়াছিল, গোবিন্দলালের সম্মুখে সে রোহিণী একটি কথাও কহিতে পারিল না, কিছু বলিল না।
গঠিত পুত্তলির মতো সেই সরোবর সোপানের শোভা বর্ধিত করিতে লাগিল। গোবিন্দলাল স্বচ্ছ সরোবর জলে সেই ভাস্কর কীর্তিকল্প মূর্তির ছায়া দেখিলেন, পূর্ণাচন্দ্রের ছায়া দেখিলেন এবং কুসুমিত কাঞ্চনাদি বৃক্ষের ছায়া দেখিলেন। সব সুন্দর, কেবল নির্দয়তা অসুন্দর। সৃষ্টি করুণাময়ী, মনুষ্য অকরুণ। গোবিন্দলাল প্রকৃতির স্পষ্টাক্ষর পড়িলেন। রোহিণীকে আবার বলিলেন, তোমার যদি কোনো বিষয় কষ্ট থাকে তবে আজই হোক কালই হোক আমাকে জানিও। নিজে না বলিতে পারো তবে আমাদের বাড়ির স্ত্রীলোকদিগের দ্বারাই জানিও। রোহিণী এবার কথা কহিল, বলিল, একদিন বলিব, আজ নহে। একদিন তোমাকে আমার কথা শুনিতে হইবে। গোবিন্দলাল স্বীকৃত হইয়া গৃহাভিমুখে গেলেন। রোহিণী জলে ঝাঁপ দিয়া কলসি ধরিয়া তাহাতে জল পুরিল। কলসি তখন বকবক গলগল করিয়া বিস্তর আপত্তি করিল। আমি জানি, শূন্য কলসিতে জল পুরিতে গেলে কলসি কি মৃত কলসি, কি মনুষ্য কলসি, এইরূপ আপত্তি করিয়া থাকে, বড় গণ্ডগোল করে। পরে অন্তশূন্য কলসি পূর্ণতয় হইলে রোহিণী ঘাটে উঠিয়া আর্দ্র বস্ত্রে দেহ সুচারুরূপে সমাচ্ছদিত করিয়া ধীরে ধীরে ঘরে যাইতে লাগিল। তখন চলত ছলত ধনাক ঝিনিক থিনিক ঠেন বলিয়া কলসিতে আর কলসির জলেতে আর রোহিণীর বালাতে কথোপকথন হইতে লাগিল। আর রোহিণীর মনও সেই কথোপকথনে আসিয়া যোগ দিল। রোহিণীর মন বলিল, উইল চুরি কার কাজটা? জল বলিল, ছলাৎ। রোহিণী বলিল, কাজটা ভালো হয় নাই। বালা বলিল, ঠিন ঠিনা না তাতো না। রোহিণীর মন, এখন উপায় কলসি, ঠনক ঢনক ঠন, উপায় আমি। দড়ি সহযোগে শুরু করছি অষ্টম পরিচ্ছেদ। রোহিণী সকাল সকাল পাককার্য সমাধা করিয়া ব্রহ্মানন্দকে ভোজন করাইয়া আপনি অনাহারে শয়নগৃহে দ্বাররুদ্ধ করিয়া গিয়া শয়ন করিল। নিদ্রার জন্য নহে, চিন্তার জন্য। তুমি দার্শনিক এবং বিজ্ঞানবিদগণের মতামত ক্ষণকাল পরিত্যাগ করিয়া আমার কাছে একটা মোটা কথা শোনো। সুমতি নামে দেবকন্যা এবং কুমতি নামে রাক্ষসী, এই দুইজন সর্বদা মনুষ্যের হৃদয় ক্ষেত্রে বিচরণ করে এবং সর্বদা পরস্পরের সহিত যুদ্ধ করে। যেমন দুইটা ব্যাঘ্রী মৃত গাভী লইয়া পরস্পরের যুদ্ধ করে, যেমন দুই সিগালি মৃত নরদেহ লইয়া বিবাদ করে, ইহারা জীবন্ত মনুষ্য লইয়া সেই রূপ করে। আজই এই বিজন শয়নাগারে রোহিণীকে লইয়া সেই দুইজনে সেইরূপ ঘোর বিবাদ উপস্থিত করিয়াছিল। সুমতি বলিতেছিল, এমত লোকেরও সর্বনাশ করিতে আছে। কুমতি, উইল তো হরলালকে দিই নাই, সর্বনাশ কই করিয়াছি। সুমতি, কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তকে ফিরিয়া দাও। কুমতি, বাহ, যখন কৃষ্ণকান্ত আমাকে জিজ্ঞাসা করিবে এই উইল কোথায় পাইলে আর আমার দেরাজে আর একখানা জাল উইলই বা কোথা হইতে আসিল, তখন আমি কি বলিব? কি মজার কথা, কাকাতে আমাতে দুজনে থানায় যেতে বলো নাকি? সুমতি, তবে সকল কথা কেন গোবিন্দলালের কাছে খুলিয়া বলিয়া তাহার পায়ে কাঁদিয়া পড়ো না? সে দয়ালু, অবশ্য তোমাকে রক্ষা করিবে। কুমতি, সেই কথা, কিন্তু গোবিন্দলালকে অবশ্য এ সকল কথা কৃষ্ণকান্তের কাছে জানাইতে হইবে, নইলে উইলের বদল ভাঙিবে না। কৃষ্ণকান্ত যদি থানায় দেয় তবে গোবিন্দলাল রাখিবে কি প্রকারে? বরং আর এক পরামর্শ আছে। এখন চুপ করিয়া থাক, আগে কৃষ্ণকান্ত মরুক, তারপর তোমার পরামর্শ মতে গোবিন্দলালের কাছে গিয়া তাহার পায়ে জড়াইয়া পড়িব, তখন তাহাকে উইল দিব। সুমতি, তখন বৃথা হইবে। যে উইল কৃষ্ণকান্তের ঘরে পাওয়া যাইবে তাহাই সত্য বলিয়া গ্রাহ্য হইবে। গোবিন্দলাল সে উইল বাহির করিলে জালের অপরাধগ্রস্ত হইতে পারে। কুমতি, তবে চুপ করিয়া থাকো, যা হইয়াছে তাই হইয়াছে। সুতরাং সুমতি চুপ করিল, তাহার পরাজয় হইল। তারপর দুজনে সন্ধি করিয়া সখ্যভাবে
আর এক কার্যে পবিত্র হইল। সেই বাপিতীর বিরাজিত চন্দ্রলোক প্রতিভাসিত চম্পকদাম বিনির্মিত দেবমূর্তি আনিয়া রোহিণীর মানুষচক্ষের অগ্রে ধরিল। রোহিণী দেখিতে লাগিল, দেখিতে 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 কাঁদিল। রোহিণী সে রাত্রে ঘুমাইল না। শুরু করছি নবম পরিচ্ছেদ। সেই অবধি নিত্য কলসি কক্ষে রোহিণী বারুণী পুষ্করিণীতে জল আনিতে যায়। নিত্য কোকিল ডাকে। নিত্য সেই গোবিন্দলালকে পুষ্পকানন মধ্যে দেখিতে পায়। নিত্য সুমতি কুমতিতে সন্ধি বিগ্রহ উভয় ঘটনা হয়। সুমতির কুমতির বিবাদ বিসংবাদ মনুষ্যের সহনীয়, কিন্তু সুমতি কুমতির সদ্ভাব অতিশয় বিপত্তিজনক। তখন সুমতি কুমতির রূপ ধারণ করে, কুমতি সুমতির কাজ করে। তখন কে সুমতি কে কুমতি চিনিতে পারা যায় না। লোকে সুমতি বলিয়া কুমতির বশ হয়। যাহা হোক, কুমতি হোক সুমতি হোক, গোবিন্দলালের রূপ রোহিণীর হৃদয়পটে দিন দিন গাঢ়তর বর্ণে অঙ্কিত করিতে লাগিল। অন্ধকার চিত্রপট, উজ্জ্বল চিত্র। দিন দিন চিত্র উজ্জ্বলতর, চিত্রপট গাঢ়তর অন্ধকার হইতে লাগিল। তখন সংসার তাহার চক্ষে, যাক, পুরাতন কথা আমার তুলিয়া কাজ নাই। রোহিণী সহসা গোবিন্দলালের প্রতি মনে মনে অতি গোপনে প্রণয়াসক্ত হইল। কুমতির পুনর্বার জয় হইল। কেন যে এতকালের পর তাহার দুর্দশা হইল তাহা আমি বুঝিতে পারি না এবং বুঝাইতেও পারি না। এই রোহিণী এই গোবিন্দলালকে বালককাল হইতে দেখিতেছে। কখনো তাহার প্রতি রোহিণীর চিত্ত আকৃষ্ট হয় নাই। আজই হঠাৎ কেন জানি না। যাহা যাহা ঘটিয়াছিল তাহা তাহা বলিয়াছি। সেই দুষ্টু কোকিলে ডাকাডাকি, সেই বাপি তীরে রোদন, সেই কাল, সেই স্থান, সেই চিত্তভাব। তাহার পর গোবিন্দলালের অসময় করুণা। আবার গোবিন্দলালের প্রতি রোহিণীর বিনা পরাধে অন্যায় আচরণ। এই সকল উপলক্ষে কিছু কালব্যাপিয়া গোবিন্দলাল রোহিণীর মনে স্থান পাইয়াছিল। তাহাতে কি হয় না হয় তাহা আমি জানি না। যেমন ঘটিয়াছে আমি তেমন লিখিতেছি। রোহিণী অতি বুদ্ধিমতী, একেবারেই বুঝিল যে মরিবার কথা। যদি গোবিন্দলাল ঘুণাক্ষরে এ কথা জানিতে পারে তবে কখনো তাহার ছায়া মাড়াইবে না, হয়তো গ্রামের বাহির করিয়া দিবে। কাহারও কাছে এ কথা বলিবার নহে। রোহিণী অতি যত্নে মনের কথা মনে লুকাইয়া রাখিল। কিন্তু যেমন লুক্কায়িত অগ্নি ভেতর হইতে দগ্ধ করিয়া আইসে, রোহিণী চিত্তে তাহাই হইতে লাগিল। জীবন ভার বহন করা রোহিণীর পক্ষে কষ্টদায়ক হইল। রোহিণী মনে মনে রাত্রি দিন মৃত্যু কামনা করিতে লাগিল। কত লোকে যে মনে মনে মৃত্যু কামনা করে, কে তাহা সংখ্যা রাখে? আমার বোধ হয় যাহারা সুখী যাহার দুঃখী তাহাদের মধ্যে অনেকেই কায় মনোবাক্যে মৃত্যু কামনা করে। এই পৃথিবী সুখ সুখ নহে, সুখও দুঃখময়। কোনো সুখেই সুখ নাই, কোনো সুখই সম্পূর্ণ নহে। এই জন্য অনেক সুখী জনে মৃত্যু কামনা করে, আর দুঃখী দুঃখের ভার আর বহিতে পারে না বলিয়া মৃত্যুকে ডাকে। মৃত্যুকে ডাকে, কিন্তু কার কাছে মৃত্যু আসে? ডাকিলে মৃত্যু আসে না। যে সুখী, যে মরিতে চায় না, যে সুন্দর, যে যুবা, যে আশাপূর্ণ, যাহার চক্ষে পৃথিবী নন্দনকান, মৃত্যু তাহারই কাছে আসে। রোহিণীর মতো কাহারও কাছে আসে না। এদিকে মনুষ্যের এমনই শক্তি অল্প যে মৃত্যুকে ডাকিয়া আনিতে পারে না। একটি ক্ষুদ্র সূচি বেঁধে অর্ধবিন্দু ঔষধ ভক্ষণে এই নশ্বর জীবন বিনষ্ট হইতে পারে। এই চঞ্চল জলবিম্ব কালসাগরে মিলাইতে পারে। কিন্তু আন্তরিক মৃত্যু কামনা করিলেও প্রায় কেহ ইচ্ছাপূর্বক সে সূচ ফুটায় না, সে অর্ধবিন্দু ঔষধ পান করে না। কেহ কেহ তাহা পারে, কিন্তু রোহিণী সে দলের নহে। রোহিণী তাহা পারিল না। কিন্তু এক বিষয় রোহিণী কৃত সংকল্প হইল, জাল উইল চালান হইবে না। ইহার এক সহজ উপায় ছিল। কৃষ্ণকান্তকে বলিলে কি কাহারও দ্বারা বলাইলে হইল যে মহাশয় উইল চুরি গিয়াছে, দেরাজ খুলিয়া সে উইল আছে, তাহা পড়িয়া দেখুন। রোহিণী যে চুরি করিয়াছিল ইহাও প্রকাশ করিবার প্রয়োজন নাই। যেই চুরি করুক,
কৃষ্ণকান্তের মনে একবার সন্দেহ মাত্র জন্মিলে তিনি সিন্দুক খুলিয়া উইল পড়িয়া দেখিবেন, তাহা হইলেই জাল উইল দেখিয়া নূতন উইল প্রস্তুত করিবেন। গোবিন্দলালের সম্পত্তি রক্ষা হইবে, অথচ কেহ জানিতে পারিবে না যে কে উইল চুরি করিয়াছিল। কিন্তু ইহাতে এক বিপদ, কৃষ্ণকান্ত জাল উইল পড়িলেই জানিতে পারিবেন যে ইহা ব্রহ্মানন্দের হাতের লেখা, তখন ব্রহ্মানন্দ মহাবিপদে পড়িবেন। অতএব দেরাজে যে জাল উইল আছে ইহা কাহারও সাক্ষাতে প্রকাশ করা যাইতে পারে না। অতএব হরলালের লোভে রোহিণী গোবিন্দলালের যে গুরুতর অনিষ্ট সিদ্ধ করিয়া রাখিয়াছিল, তৎপ্রতিকারার্থ বিশেষ ব্যাকুলা হইয়াও সে ক্ষুল্লতাতের রক্ষানুরোধে কিছুই করিতে পারিল না। সে সিদ্ধান্ত করিল, যে প্রকারে প্রকৃত উইল চুরি করিয়া জাল উইল রাখিয়া আসিয়াছিল, সেই প্রকারে আবার প্রকৃত উইল রাখিয়া তৎপরিবর্তে জাল উইল লইয়া আসিবে। নিশীথকালে রোহিণী সুন্দরী প্রকৃত উইলখানি লইয়া সাহসে ভর করিয়া একাকিনী কৃষ্ণকান্ত রায়ের গৃহাভিমুখে যাত্রা করিলেন। খড়গটি দ্বার রুদ্ধ, সদর ফটকে যথায় দ্বারবানেরা চার পায়ে উপবেশন করিয়া অর্ধ নিমীলিত নেত্রে অর্ধরুদ্ধ কণ্ঠে পিলু রাগিনীর পিতৃ শ্রাদ্ধ করিতেছিলেন। রোহিণী সেইখানে উপস্থিত হইল। দ্বারবানেরা আর কিছু বলিল না। রোহিণী নির্বিঘ্নে গৃহর মধ্যে প্রবেশপূর্বক পূর্ব পরিচিত পথে কৃষ্ণকান্তের শয়ন কক্ষে গেলেন। পুরী সুরক্ষিত বলিয়া কৃষ্ণকান্তের শয়ন গৃহের দ্বার রুদ্ধ হইত না। প্রবেশকালে কান পাতিয়া রোহিণী শুনিল যে অবাধে কৃষ্ণকান্তের নাসিকা গর্জন হইতেছে। তখন ধীরে ধীরে বিনা শব্দে উইল চোর গৃহ মধ্যে প্রবেশ করিল। প্রবেশ করিয়া প্রথমেই দীপ নির্বাপিত করিল, পরে পূর্বমত চাবি সংগ্রহ করিল এবং পূর্বমত অন্ধকারে লক্ষ্য করিয়া দেরাজ খুলিল। রোহিণী অতিশয় সাবধান, হস্ত অতি কোমল গতি, তথাপি চাবি ফিরাইতে খট করিয়া একটু শব্দ হইল। সেই শব্দে কৃষ্ণকান্তের নিদ্রা ভঙ্গ হইল। কৃষ্ণকান্ত ঠিক বুঝিতে পারিলেন না যে কি শব্দ হইল, কোনো সাড়া দিলেন না, কান পাতিয়া রহিলেন। রোহিণীও দেখিলেন যে নাসিকা গর্জন শব্দ বন্ধ হইয়াছে। রোহিণী বুঝিলেন কৃষ্ণকান্তের ঘুম ভাঙিয়াছে। রোহিণী নিঃশব্দে স্থির হইয়া রহিলেন। কৃষ্ণকান্ত বলিলেন, কে ও? কেহ কোনো উত্তর দিল না। সে রোহিণী আর নাই। রোহিণী এখন শীর্ণা, ক্লিষ্টা, বিবশা। বোধহয় একটু ভয় হইয়াছিল, একটু নিঃশ্বাসের শব্দ হইয়াছিল। নিঃশ্বাসের শব্দ কৃষ্ণকান্তের কানে গেল। কৃষ্ণকান্ত হরিকে বার কয় ডাকিলেন। রোহিণী মনে করিলে এই অবসরে পলাইতে পারিত, কিন্তু তাহা হইলে গোবিন্দলালের প্রতিকার হয় না। রোহিণী মনে মনে ভাবিল, দুষ্কর্মের জন্য সেদিন যে সাহস করিয়াছিলাম, আজ সৎকর্মের জন্য তাহা করিতে পারি না কেন? ধরা পড়িব। রোহিণী পলাইল না। কৃষ্ণকান্ত কয়বার হরিকে ডাকিয়া কোনো উত্তর পাইলেন না। হরি স্থানান্তরে সুখ সন্ধানে গমন করিয়াছিল, শীঘ্র আসিবে। তখন কৃষ্ণকান্ত উপাধান তল হইতে অগ্নিগর্ভ দ্বীপ শলাকা গ্রহণপূর্বক সহসা আলোক উৎপাদন করিলেন। শলাকালোকে দেখিলেন গৃহ মধ্যে দেরাজের কাছে স্ত্রীলোক। জ্বালিত শলাকা সংযোগে কৃষ্ণকান্ত বাতি জ্বালিলেন। স্ত্রীলোককে সম্বোধন করিয়া বলিলেন, তুমি কে? রোহিণী কৃষ্ণকান্তের কাছে গেল, বলিল, আমি রোহিণী। কৃষ্ণকান্ত বিস্মিত হইলেন, বলিলেন, এত রাত্রে অন্ধকার এখানে কি করিতেছিলে? রোহিণী বলিল, চুরি করিতেছিলাম। কৃষ্ণকান্ত, রঙ্গ রহস্য রাখো, কেন এ অবস্থায় তোমাকে দেখিলাম বলো। তুমি চুরি করিতে আসিয়াছ এ কথা সহসা আমার বিশ্বাস হয় না, কিন্তু চোরের অবস্থাতেই তোমাকে দেখিতেছি। রোহিণী বলিল, তবে আমি যাহা করিতে আসিয়াছি তাহা আপনার সম্মুখেই করি, দেখুন। পরে আমার প্রতি যেমন ব্যবহার উচিত হয় করিবেন। আমি ধরা পড়িয়াছি, পলাইতে পারিব না, পলাইব না।
এই বলিয়া রোহিণী দেরাজের কাছে প্রত্যাগমন করিয়া দেরাজ টানিয়া খুলিল। তাহার ভেতর হইতে জাল উইল বাহির করিয়া প্রকৃত উইল সংস্থাপিত করিল। পরে জাল উইলখানি খণ্ড খণ্ড করিয়া ফাড়িয়া ফেলিল। হা হা, ও কি ফাড়ো, দেখি দেখি বলিয়া কৃষ্ণকান্ত চিৎকার করিলেন। কিন্তু তিনি চিৎকার করিতে করিতে রোহিণী সেই খণ্ডে খণ্ডে বিচ্ছিন্ন উইল অগ্নি মুখে সমর্পণ করিয়া ভস্মাবশেষ করিল। কৃষ্ণকান্ত ক্রোধে লোচন আরক্ত করিয়া বলিলেন, এও কি পোড়াইলি? রোহিণী, একখানি কৃত্রিম উইল। কৃষ্ণকান্ত শিহরিয়া উঠিলেন। উইল? উইল? আমার উইল কোথায়? রোহিণী, আপনার উইল দেরাজের ভেতর আছে, আপনি দেখুন না। এই যুবতীর স্থিরতা নিশ্চিন্ততা দেখিয়া কৃষ্ণকান্ত বিস্মিত হইতে লাগিলেন। ভাবিলেন, কোনো দেবতা ছলনা করিতে আসেন নাই তো? কৃষ্ণকান্ত তখন দেরাজ খুলিয়া দেখিলেন একখানি উইল তার মধ্যে আছে। সেখানে বাহির করিলেন, চশমা বাহির করিলেন, উইলখানি পড়িয়া দেখিয়া জানিলেন তাহার প্রকৃত উইল বটে। বিস্মিত হইয়া পুনরপি জিজ্ঞাসা করিলে, তুমি পোড়াইলে কি? রোহিণী, একখানি জাল উইল। কৃষ্ণকান্ত, জাল উইল? জাল উইল কে করিল, তুমি তাহা কোথা পাইলে? রোহিণী, কে করিল তাহা বলিতে পারি না, উহা আমি এই দেরাজের মধ্যে পাইয়াছি। কৃষ্ণকান্ত, তুমি কি প্রকারে সন্ধান জানিলে যে দেরাজের ভেতর কৃত্রিম উইল আছে? রোহিণী, তাহা আমি বলিতে পারিব না। কৃষ্ণকান্ত কিয়ৎকাল চিন্তা করিতে লাগিলেন। শেষে বলিলেন, যদি আমি তোমার মতো স্ত্রীলোকের ক্ষুদ্র বুদ্ধির ভেতর প্রবেশ করিতে না পারিব, তবে এই বিষয় সম্পত্তি এতকাল রক্ষা করিলাম কি প্রকারে? এ জাল উইল হরলালের তৈয়ারি। বোধহয় তুমি তাহার কাছে টাকা খাইয়া জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিতে আসিয়াছিলে। তারপর ধরা পড়িয়া ভয়ে জাল উইলখানি ছিঁড়িয়া ফেলিয়াছ, ঠিক কথা কিনা? রোহিণী, তাহা নহে। কৃষ্ণকান্ত, তাহা নহে তবে কি? রোহিণী, আমি কিছু বলিব না। আমি আপনার ঘরে চোরের মতো প্রবেশ করিয়াছিলাম, আমাকে যাহা করিতে হয় করুন। কৃষ্ণকান্ত, তুমি মন্দ কর্ম করিতে আসিয়াছিলে সন্দেহ নাই, নইলে এই প্রকারে চোরের মতো আসিবে কেন? তোমার উচিত দণ্ড অবশ্য করিব, তোমাকে পুলিশে দেব না, কিন্তু কাল তোমার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া গ্রামের বাহির করিয়া দিব। আজ তুমি কয়েদ থাকো। রোহিণী সে রাত্রে আবদ্ধ রইল। শুরু করছি 10ম পরিচ্ছেদ। সেই রাতের প্রভাতে শয্যাগৃহে মুক্ত বাতায়ন পথে দাঁড়াইয়া গোবিন্দলাল। ঠিক প্রভাত হয় নাই, কিছু বাকি আছে। এখনও গৃহ প্রাঙ্গণস্থ কামিনী কুঞ্জে কোকিল প্রথম ডাক ডাকে নাই, কিন্তু দোয়েল গীত আরম্ভ করিয়াছে। উষার শীতল বাতাস উঠিয়াছে। গোবিন্দলাল বাতায়ন পথ মুক্ত করিয়া সেই উদ্যানস্থিত মল্লিকা গন্ধরাজ কুটজের পরিমলবাহী শীতল প্রভাতবায়ু সেবন জন্য তৎসমীপে দাঁড়াইলেন। অমনি তাহার পাশে আসিয়া একটি ক্ষুদ্র শরীরা বালিকা দাঁড়াইল। গোবিন্দলাল বলিলেন, আবার তুমি এখানে কেন? বালিকা বলিল, তুমি এখানে কেন? বলিতে হইবে না যে এই বালিকা গোবিন্দলালের স্ত্রী। গোবিন্দলাল, আমি একটু বাতাস খেতে এলেম, তাও কি তোমার সইল না? বালিকা বলিল, সবে কেন, এখনই আবার খাই খাই, ঘরে সামগ্রী খেয়ে মন ওঠে না, আবার মাঠে ঘাটে বাতাস খেতে উকি মারেন। গোবিন্দলাল, ঘরের সামগ্রী এত কি খাইলাম? কেন এইমাত্র আমার কাছে গালি খাইয়াছ? গোবিন্দলাল, জানো না ভোমরা, গালি খাইলে যদি বাঙালির ছেলের পেট ভরিত, তাহা হইলে এ দেশের লোক এতদিনে সদ্গোষ্ঠী বদহজমে মরিয়া যাইত। ও সামগ্রীটি অতি সহজে বাংলা পেটে জীর্ণ হয়। তুমি আর একবার নথ নাড়ো ভোমরা, আমি আর একবার দেখি। গোবিন্দলালের পত্নীর যথার্থ নাম কৃষ্ণমোহিনী কি কৃষ্ণ কামিনী কি অনঙ্গ মঞ্জুরি কি এমনই একটা কি তাহার পিতামাতা রাখিয়েছিল, তাহা ইতিহাসে লেখে না। অব্যবহারে সে নাম লোপপ্রাপ্ত হইয়াছিল। তাহার আদরের নাম ভ্রমর বা ভ্রমরা। সার্থকবশত সেই নামই প্রচলিত হইয়াছিল, ভোমরা কালো।
ভোমরা নথ নাড়ার পক্ষে বিশেষ আপত্তি জানাইবার জন্য নথ খুলিয়া একটা হুকে রাখিয়া গোবিন্দলালের নাক ধরিয়া দিল। পরে গোবিন্দলালের মুখপানে চাহিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। মনে মনে জ্ঞান যেন বড় একটা কীর্তি করিয়াছি। গোবিন্দলালও তাহার মুখপানে চাহিয়া অতৃপ্ত লোচনে দৃষ্টি করিতেছিলেন। সেই সময় সূর্যোদয় সূচক প্রথম রশ্মি কিরীট পূর্ব গগনে দেখা দিল। তাহার মৃদুল জ্যোতিপুঞ্জ ভূমণ্ডলে প্রতিফলিত হইতে লাগিল। নবীন লোকে পূর্ব দিক হইতে আসিয়া পূর্বমুখী ভ্রমরের মুখের ওপর পড়িয়াছিল। সেই উজ্জ্বল পরিষ্কার কোমল শ্যামচ্ছবি মুখকান্তির ওপর কোমল প্রভাতালোক পড়িয়া তাহার বিস্ফারিত লীলাচঞ্চল চক্ষের ওপর জ্বলিল। তাহার স্নিগ্ধ উজ্জ্বল গণ্ডে প্রভাসিত হইল। হাসি চাহনিতে সেই আলোতে গোবিন্দলালের আদরে আর প্রভাতের বাতাসে মিলিয়া গেল। এই সময় সুপ্তথিতা চাকরানী মহলে একটা গোলযোগ উপস্থিত হইল। তৎপরে ঘর ঝাঁটান, জল ছড়ান, বাসন মাজা ইত্যাদির একটা সপ সপ ছপ ছপ ঝনঝন খন খন শব্দ হইতেছিল। অকস্মাৎ সে শব্দ বন্ধ হইয়া ওমা কি হবে, কি সর্বনাশ, কি আস্পর্ধা, কি সাহস, মাঝে মাঝে হাসি টিটকারি ইত্যাদি গোলযোগ উপস্থিত হইল। শুনিয়া ভ্রমর বাহিরে আসিল। চাকরানী সম্প্রদায় ভ্রমরকে বড় মানিত না। তাহার কতগুলি কারণ ছিল। একে ভ্রমর ছেলে মানুষ, তাতে ভ্রমর স্বয়ং গৃহিণী নহেন, তাহার শাশুড়ি ননদ ছিল। তারপর আবার ভ্রমর নিজে হাসিতে যত পটু, শাসনে তত পটু ছিলেন না। ভ্রমরকে দেখিয়া চাকরানীর দল বড় গোলযোগ বাড়াইল। নাম্বার 1, আর শুনেছ বউ ঠাকুরন? নাম্বার 2, এমন সর্বনেশে কথা কেহ কখনো শুনে নাই। নাম্বার 3, কি সাহস, মাগিকে ঝাঁটাপেটা করে আসবো এখন। নাম্বার 4, শুধু ঝাঁটা, বউ ঠাকুরন বলো আমি তার নাক কেটে নিয়ে আসি। নাম্বার 5, কার পেটে কি আছে মা, তা কেমন করে জানবো মা? ভোমরা হাসিয়া বলিল, আগে বল না কি হয়েছে, তারপর যার মনে যা থাকে করিস। তখনই আবার পূর্ববৎ গোলযোগ আরম্ভ হইল। নাম্বার 1 বলিল, শোনোনি পাড়াশুদ্ধ গোলমাল হয়ে গেল যে। নাম্বার 2 বলিল, বাঘের ঘরে খগের বাসা। নাম্বার 3 মাগির ঝাঁটা দিয়ে বিষ ঝাড়িয়া দি। নাম্বার 4 কি বলবো বউ ঠাকুরন, বামন হয়ে চাঁদে হাত। নাম্বার 5 ভিজে বেড়ালকে চিনতে জোগায় না, গলায় দড়ি গলায় দড়ি। ভ্রমর বলিলেন, তোদের? চাকরানীরা তখন এক বাক্যে বলিতে লাগিল, আমাদের কি দোষ, আমরা কি করিলাম? তা জানি গো জানি, যে যেখানে যা করবে দোষ হবে আমাদের। আমাদের আর উপায় নাই বলিয়া গতর খাটিয়ে খেতে এসেছি। এই বক্তৃতা সমাপন করিয়া একজন চক্ষে অঞ্চল দিয়া কাঁদিতে আরম্ভ করিল। একজনের মৃতপুত্রের শোক উছলাইয়া উঠিল। ভ্রমর কাতর হইলেন, কিন্তু হাসিও সম্বরণ করিতে পারিলেন না। বলিলেন, তোদের গলায় দড়ি এই জন্য যে এখনো তোরা বলিতে পারিলি না যে কথাটা কি কি হয়েছে। তখন আবার চারিদিক হইতে 4-5 রকমের গলা ছুটিল। বহু কষ্টে ভ্রমর সেই অনন্ত বক্তৃতা পরম্পরা হইতে এই ভাবার্থ সংকলন করিলেন যে গত রাত্রে কর্তা মহাশয় শয়নকক্ষে একটা চুরি হইয়াছে। কেহ বলিল চুরি নহে, ডাকাতি। কেহ বলিল শীত, কেহ বলিল না, কেবল জন 4-5 চোর আসিয়া লক্ষ টাকার কোম্পানির কাগজ লইয়া গিয়াছে। ভ্রমর বলিল, তারপর কোন মাগি নাক কাটিতে যাইতেছিলি? নাম্বার 1 রোহিণী ঠাকুরনের, আর কার? নাম্বার 2 সেই আবাগই তো সর্বনাশের গোড়া। নাম্বার 3 সেই নাকি ডাকাতের দল সঙ্গে করিয়া নিয়ে এসেছিল। নাম্বার 4 যেমন কর্ম তেমনি ফল। নাম্বার 5 এখন মরুর জেল খেটে। ভ্রমর জিজ্ঞাসা করিল, রোহিণী যে চুরি করিতে আসিয়াছিল তোরা কেমন করে জানলি? কেন, সে যে ধরা পড়েছে, কাছারির গারদে কয়েদ আছে। ভ্রমর যাহা শুনিলেন তাহা গিয়া গোবিন্দলালকে বলিলেন। গোবিন্দলাল ভাবিয়া ঘাড় নাড়িলেন। ভ্রমর, ঘাড় নাড়িলে যে? গোবিন্দলাল,
আমার বিশ্বাস হইল না যে রোহিণী চুরি করিতে আসিয়াছিল। তোমার বিশ্বাস হয়? ভোমরা বলিল, না। গোবিন্দলাল, কেন তোমার বিশ্বাস হয় না? আমায় বলো দেখি, লোকে তো বলিতেছে। ভ্রমর, তোমার কেন বিশ্বাস হয় না আমায় বলো দেখি? গোবিন্দলাল, তা সময়ান্তরে বলিব, তোমার বিশ্বাস হইতেছে না কেন আগে বলো। ভ্রমর, তুমি আগে বলো। গোবিন্দলাল হাসিল, বলিল, তুমি আগে। ভ্রমর, কেন আগে বলিব? গোবিন্দলাল, আমার শুনিতে স্বাদ হইয়াছে। ভ্রমর, সত্য বলিব? গোবিন্দলাল, সত্য বলো। ভ্রমর বলি বলি করিয়া বলিতে পারিল না, লজ্জা বনতলমুখী হইয়া নীরবে রহিল। গোবিন্দলাল বুঝিলেন, আগেই বুঝিয়াছিলেন বলিয়া এত পীড়াপিড়ি করিয়া জিজ্ঞাসা করিতেছিলেন। রোহিণী যে নিরপরাধিনী, ভ্রমরে তাহা দৃঢ় বিশ্বাস হইয়াছিল। আপনার অস্তিত্বে যতদূর বিশ্বাস, ভ্রমর উহার নির্দোষিতায় ততদূর বিশ্বাসবতী। কিন্তু সে বিশ্বাসের অন্য কোনোই কারণ ছিল না। কেবল গোবিন্দলাল বলিয়াছেন যে সে নির্দোষী, আমার এইরূপ বিশ্বাস। গোবিন্দলালের বিশ্বাসেই ভ্রমরের বিশ্বাস। গোবিন্দলাল তাহা বুঝিয়াছিলেন। ভ্রমরকে চিনিতেন, তাই সে কালো এত ভালোবাসিতেন। হাসিয়া গোবিন্দলাল বলিলেন, আমি বলিব কেন তুমি রোহিণীর দিকে? ভ্রমর, কেন? গোবিন্দলাল, সে তোমায় কালো না বলিয়া উজ্জ্বল শ্যামবর্ণ বলে। ভ্রমর কোপ কুটিল কটাক্ষ করিয়া বলিল, যাও। গোবিন্দলাল বলিলেন, যাই। এই বলিয়া গোবিন্দলাল চলিলেন। ভ্রমর তাহার বসন ধরিল, কোথা যাও? গোবিন্দলাল, কোথা যাই বলো দেখি। ভ্রমর, এবার বলিব? গোবিন্দলাল, বলো দেখি। ভ্রমর, রোহিণীকে বাঁচাইতে। তাই বলিয়া গোবিন্দলাল ভ্রমরের মুখচুম্বন করিলেন। পরদুঃখ কাতরে হৃদয় বুঝিল, তাই গোবিন্দলাল ভ্রমরের মুখ চুম্বন করিলেন। আজ এই পর্যন্তই। আজ আমরা উপন্যাসের প্রথম খণ্ডের 1 থেকে 10 পরিচ্ছেদ পর্যন্ত পড়লাম। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর কেমন লাগছে তোমাদের ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ধন্যবাদ।